পরকীয়া পরকীয়ার বিভৎস রূপ, পরকীয়ার করুণ পরিণতি, যেটা এটা থাই, সম্ভবত থাই, এটা কনফার্মই বলতে পারছি না। এটা থাই কাপেলের পরকীয়ার চরম পরিণতি এখন ফেসবুকে স্ক্রল করলেই পাওয়া যাচ্ছে। ফেসবুকের টাইমলাইনে সব সময় আসছে, যেটা মানে সত্যি সোশ্যাল দুনিয়াতে কাঁপুনি ধরিয়ে দিয়েছে। তো যারা যারা পরকীয়ায় লিপ্ত তাদের সাবধান হওয়ার সময় এসেছে। রাত বেরাতে যারা অন্যের বউ বা অন্য কারোর সাথে দেখা করতে যান তাদের সাবধান হওয়ার সময় এসেছে। তারা অবশ্যই এই ভিডিওটি দেখুন। কি অবস্থা, পরকীয়া করতে গিয়ে এমন ভয়ঙ্কর পরিণতি হবে তারা হয়তো এরা কখনো ভাবতে পারেনি। কি অবস্থা, একে অপরের সাথে চিপকে আছে, যেটা কল্পনা করার মতো নয়। আর এটা যে পরকীয়া এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে চিপকানো অবস্থায় গাড়িতে উঠতে গিয়ে কিছুজন লোক এসে তাদেরকে মারপিট করার চেষ্টা করছে। কি অবস্থা, এই ঘটনা দেখুন কি হচ্ছে। একে অপরের সাথে কাতরাচ্ছে কিন্তু কোনো উপায় নেই, তারা এভাবেই আছে। সত্যি সাবধান না হলে হয়তো বা আপনিও এরকম একটা বিশৃঙ্খল খারাপ পরিস্থিতির মুখোমুখি হতে পারেন। অবাক করার মতো বিষয়। তবে ব্যাপারটা কি সত্যি না মিথ্যে, নাকি এটা টোটালটাই সাজানো ঘটনা, নাকি ওই ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় ভিউ পাওয়ার জন্য একটা স্ক্রিপ্টেড, সেটা বলতে পারবো না। কারণ এটার অনেক কটা ভিডিও, অনেক কটা ভার্সন ফেসবুকে ঘোরাঘুরি করছে। আপনারা শুধু আমার ভিডিও নয়, আরও অন্যান্য ভিডিও আপনারা দেখতে পারবেন। তো কখনো দেখে মনে হচ্ছে যে এটা স্ক্রিপ্টেড একটা ভিউ পাওয়ার জন্য। তবে সত্যি কথা বলতে ভিডিওটা খুব চলছে, ভিডিওটা প্রচুর মিলিয়ন ভিউজ আসছে। তো তাই সে যেটাই হোক, সে স্ক্রিপ্টেড হোক আর নন স্ক্রিপ্টেড হোক এবং সত্যি ঘটনা হোক, সেটা বড় কথা না। কিন্তু এটাতে একটা শিক্ষা দিয়ে যাচ্ছে মানুষকে, যেটা হচ্ছে সত্যি এরকম একটা বিশৃঙ্খল পরিস্থিতি পড়তে পারে যদি যারা যারা এরকম পরকীয়ায় লিপ্ত তারা দেখে হয়তো বা সাবধান হয়ে সেটা আর করবে না সংসারে। আর এই সব কারণের জন্যই সংসারে অনেক অশান্তি হয়ে থাকে অনেক মানুষের। তো সেটা থেকে এড়িয়ে যাওয়ার জন্য এটা মানুষ সাবধানতামূলকভাবে সচেতনতামূলকভাবে ভিডিওটি নিতে পারে। দেখুন কি পরিস্থিতি, দুজন এভাবে একটা অড পরিস্থিতির মধ্যে আছে। আর তার কি হবে, স্বামী বা কেউ একজন মারার জন্য উদ্গ্রীব হয়ে আসছে, এবার কেউ আটকাচ্ছে। কিন্তু এই মতো অবস্থায় তারা হসপিটালে যায়। হসপিটালে যাওয়ার পরে এবং হসপিটালে যখন যায় সেটাও দেখার মতো বিষয়। আপনার ভিডিওটি দেখতে থাকুন, সব কিছু আছে এর মধ্যে, শুরু থেকে শেষ পর্যন্ত এদের কি পরিণতি হলো সবটাই দেখতে পারবেন। ভিডিওটির সাথে জড়িয়ে থাকুন। ভিডিওটি সম্ভবত থাইল্যান্ড বা নর্থ ইস্টের কোনো ওই সাইডের হবে বা অন্য কোনো দেশের। কথার ভাষাগুলো আমরা ঠিক বুঝতে পারছি না, জানি না ঠিক কোথাকার। মালয়েশিয়া হোক বা থাইল্যান্ড হোক, এই টাইপের কোথাকার হবে। এই যে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য করছে, কিন্তু দেখুন তারা একে অপরের সাথে চিপকে আছে, এভাবে হাঁটছে, হাঁটছে। এবারে যে গাড়িতে বসে কাতরাচ্ছে, কি অবস্থা মেয়েটার। কিন্তু তারপরে একজন কি পরিণত হলো, সম্ভবত কফিন বন্দি হয়ে মেয়েটি ফিরে আসলো বাড়িতে। দেখুন, জানি না এই মেয়েটি কি সেই মেয়েটি, কিন্তু যেটা কয়েকটা ভিডিও ঘেটে আমি যেটা দেখতে পারলাম সম্ভবত এটাই সেটা। তার করুণ পরিণতি এটা। কিন্তু এখানে তো
অনেক লোকজন যেভাবে কান্নাকাটি করছে মনে হচ্ছে ঘটনাটি সত্যি। এভাবেও কি স্ক্রিপ্টেড করা যায়? এভাবেও কি ভিউ পাওয়ার জন্য কিছু টাকা ইনকাম করার জন্য মানুষ এটা করতে পারে? জানি না, আমি পরিষ্কারভাবে বলতে পারছি না, কিন্তু যেটা দেখা যাচ্ছে, যেটা সোশ্যাল মিডিয়ায় ঘাটলেই চলে আসছে, সেটা হলো এটা। সেটা আপনারা দেখতে পাচ্ছেন। একটা কফিনবন্দি সাদা কাপড়ে মুড়ে একটা মেয়ে শুয়ে আছে, সাথে পরিবারের মানুষের আর্তনাদ। সত্যি সত্যি কষ্টদায়ক, বেদনাদায়ক। আর সবথেকে বড় কথা হচ্ছে, মানুষও কি এভাবে আটকায়? এটা কি সম্ভব? এটা নিয়ে বিতর্ক থাকবে, বিতর্ক শেষ হবে না। কারণ মানুষের বডি স্ট্রাকচারটা এরকম নয় যে তারা কি বলবো, একে অপরের সাথে লিপ্ত হওয়ার কারণে এভাবে আটকাতে পারে। এই বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। এ বিষয়ে ডাক্তারবাবুরা ভালো বলতে পারবেন। কিন্তু যাই হোক, সেই ঘটনার থেকেই আজকে মেয়েটার এই করুণ পরিণতি, যদি সেই মেয়েটাই এই মেয়েটা হয়ে থাকে। তবে এখানে একটা মেয়েই দেখা গেল, কিন্তু তার ছেলেটার কি পরিস্থিতি বা ছেলেটার কি বাস্তবে কি হয়েছে সেটা আমরা এখনও ভিডিওটা পাইনি। যদি পাই আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো হাত জোর করে আপনাদেরকে আমরা বলবো যে এরকম পরকীয়া থেকে দূরে থাকুন, সজাগ হন, সচেতন হন, নিজের সংসারের প্রতি খেয়াল রাখুন, সংসারে শান্তি শৃঙ্খলা বজায় রাখুন, আর এসব আজে বাজে সম্পর্ক থেকে দূরে সরে আসুন। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার কমেন্ট করবেন, আর বেশি বেশি করে শেয়ার করুন যাতে মানুষ দেখে সচেতন হতে পারে। ধন্যবাদ।